পরিস্থিতি যতই কঠিন হোক, আমি সেই পরিস্থিতিটাকে খুব সহজভাবে নিতে পছন্দ করি। আমার কাছে মনে হয় যদি খারাপ সময়টাকে ধরে আমি বেঁচে থাকি, তাহলে তো আমি ভালো সময় কখনোই পার করতে পারবো না। মানুষের জীবনে দুঃখ কষ্ট থাকবেই, সেই দুঃখ কষ্ট একদিন না একদিন কেটে উঠতেই হবে। আর এই জন্য এই খারাপ সময়ে না হয় একটু হাসি মুখে বেঁচে থাকাই যেতে পারে। আর এই হাসি মুখটা শক্ত করে তোলে আমার সন্তান, আমার স্বামী, আমার পরিবারকে। আর এই তাদের দিকে তাকিয়ে না হয় একটু সুন্দরভাবে বাঁচাই যায়। তার থেকে বড় কথা হলো এই পৃথিবীটা চলেই হচ্ছে গিভ অ্যান্ড টেকের উপরে। আপনি যাকে দিতে পারবেন সেই আপনাকে দিবে। একটা প্রবাদ বাক্য আছে যেটা হলো, তেলওয়ালা মাথায় তেল দিতে সবাই পছন্দ করে। আমিও কিন্তু এখন সেমটাই ফলো করছি। আমাকে কিন্তু যে ফলো দেয়, আমি কিন্তু সবাইকে ফলো লিস্ট চেক করে সবাইকে ফলো দিই। এখনও কে বলতে পারবে না যে কেউ আমাকে ফলো করেছিল আর আমি তাকে আনফলো করি বা ফলো দিয়ে নেই। তো এই বিষয়টা আমার কাছে ভালো লাগে। আমার কাছে মনে হয় যে আমাকে পছন্দ করে ফলো করে, তাহলেও আমার তাকে ফলো করা উচিত। কারণ আমি কেন তার কাছে ঋণী হয়ে থাকবো। এই জন্য আমি ব্যাপারটা ক্লিয়ার করে রাখি, এটা আমার কাছে ভীষণ ভালো লাগে। ফেসবুক পেজটা অনেক শখ করে খুলেছিলাম। এখানে অনেকক্ষণ সময় দেওয়া লাগে, যেটা আসলে সময়টা বের করতে হয়। দিনে যদি 3 থেকে 4টা ভিডিও দিতে হয় তাহলে তো অনেক পরিশ্রম হয় বলতে আমার মনে হয়, যেটা আমার ক্ষেত্রে হয়। ভিডিও এডিট করা, ভিডিও দেওয়া, ছবি পোস্ট করা। আসলে আমরা কিন্তু ফেসবুক পেজে একটা স্বপ্ন নিয়ে আসি। আমরা যেহেতু গৃহিণী, আমরাও চাই কিছু টাকা আমাদের কাছে আসুক। হয়তো এখনও বা বাহিরে গিয়ে কিছু করার মতো অবস্থা হয়নি, যেহেতু ছোট বাচ্চা আছে। এজন্য আমরা মহিলাদের ক্ষেত্রে আমাদের জন্য ফেসবুক পেজ একটা টাকা রোজগারের একটা গুরুত্বপূর্ণ অংশ। এটা কিন্তু আমাদের এখন অনেক দিদিরা এই কাজটা করতেছে, অনেকে এটার মধ্যে সফল হচ্ছে। বিষয়গুলো দেখে অনেক ভালো লাগছে। ঘরে বসেও যদি কিছু করা যেতে পারে, তাহলে এটা আমার কাছে খারাপ বলে কিছু মনে হয় না। মানুষের কথা হচ্ছে সমালোচনা করা, মানুষ সমালোচনা করবে। মানুষের কাছে মনে হয় ভিডিও করে এটা পেজে দেওয়া মানে অনেক খারাপ একটা বিষয়, কিন্তু আমার কাছে এটা খারাপ বলে মনে হয় না। মানুষে তো আরও কত খারাপ কাজ করে, চুরি করে, ডাকাতি করে, নোংরা কাজ করে। সেদিক থেকে এটা বেটার না। এটা তো কোনো খারাপ কিছু না, এটা তো কোনো পাপ বলে আমার মনে হয় না। বর্তমান সময়ে ফেসবুক সবাই ইউজ করে, আর এখন কিন্তু অনেকেরই প্রফেশনাল মোড দেওয়া আছে। তাও তাও কিছু পাগল টাইপের, ছাগল টাইপের মানুষ আছে, তারা সমালোচনা করবে যে এই মেয়েটা ভিডিও করে, ফেসবুকে দেয়, হ্যান করে, ত্যান করে। কিন্তু ফেসবুক যেহেতু সবারই থাকে, সবারই তো চেহারা দেখে, সবাই তো ছবি পোস্ট করে। তো এরকম আজেরা টাইপের কথাবার্তা শুনতে একদমই ভালো লাগে না। আমার কাছে এখন মনে হয় নিজের যেটা ভালো মনে হবে, নিজের যেটাতে শান্তি মনে হবে, ওইটাই করা উচিত। কেন আমরা মানুষের কথা শুনবো? আর মানুষ কি আমাদেরকে 2 টাকা দেয়? নাকি মানুষ আমাদের জন্য কিছু করে? তাহলে কেন মানুষের কথা শুনে আমরা সময় নষ্ট করব? আমার কাছে মনে হয় যেটা আমার জন্য ভালো হবে, যেটা করে আমি স্যাটিসফাই হব, সেই কাজটা করাই আমার উচিত। মানুষের কথায় কান দিয়ে নয়। মানুষ কি বললো না বললো এসব কথায় পড়ে থেকে আসলে সময় নষ্ট করে জীবন পার করা, আমার মনে হয় এটা একটা লস প্রজেক্ট। আর সবার তো সবাইকে ভালো লাগতে হবে এমন কোনো কথা নেই। মানুষ কাউকে ভালো লাগবে, কাউকে ভালো লাগবে না, এটাই হচ্ছে কথা। আর যদি ভালো না লাগে তাহলে ইগনোর করতে পারেন। কেউ বসে বসে তাও হচ্ছে অন্তত সমালোচনা করবেন না। আর এই সমালোচনা না করে আপনি নিজের দিকে ফোকাস হন। নিজে কী করবেন, নিজে কীভাবে বাঁচবেন, নিজে কীভাবে খাবেন, ওই দিকটাই আপনার বেছে নেওয়া উচিত, অন্যের সমালোচনা করে না। আমরা জীবনকে সুন্দরভাবে গড়তে পছন্দ করি, এটা আমার ক্ষেত্রে ব্যতিক্রম নয়।